ওইসব শিক্ষকদের দরদ এখনো তাদের কণ্ঠ আমি শুনতে পাই। আপনাদের কথা বাদ দেন। তুমি দাওয়াত দিছিলে? দিয়েছিলাম। এই উম্মতরা আসো, এই নবী কি তোমাদের দাওয়াত দিচ্ছে? সবাই বললে দাওয়াত দেয়নি। বাবা যেমন ছেলের নাম ভুলতে পারে না, ঠিক শিক্ষক তেমনি তার সবচেয়ে স্নেহের ছাত্রদের নাম ভুলতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি। বৈশিষ্ট্য হচ্ছে আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার, কিন্তু শর্ত হলো তু'মিনুনা বিল্লাহ, ঈমান থাকতে হবে। হাসান বসরিকে জিজ্ঞাসা করা হলো, ঈমান তো আমাদের সবারই আছে। উনি জবাব দিলেন, ফাআইনাল ইতনাব, ঈমান তো আছে, তো শাখা প্রশাখা কোথায় তোমার? শাখা প্রশাখা নাই তো ঈমান থেকে কোনো লাভ নেই। ঈমানহীন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। তৌহিদের জনতা লাখো লাখো, তৌহিদের জনতা বললে লাখো লাখো, কোটি কোটি। ঈমান সবাই আছে। ঠিক একইভাবে ওয়াহাব বিন মুনাব্বিহকে জিজ্ঞেস করা হচ্ছে, যে ব্যক্তি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। উনি বলছেন, দেখো লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিন্তু কোথায়, কাটা কোথায়? কাটা লাগবে, তার ডালপালা লাগবে। আমল যদি না থাকে শুধু ঈমানের কোনো মূল্য নাই। শিক্ষকদের সবচেয়ে বড় খাসিয়াত এটাই, তারা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুআল্লিম। আল্লাহ রসুল নিজেকে মুআল্লিম বলেছেন। এর চাইতে সবচেয়ে বড় সম্মানের বিষয় আর কিছু নাই। শিক্ষকরা সেই মুআল্লিম পদে আসেন। আমর বিল মারুফের মূল দায়িত্বশীল এই দুজনই, শাসক এবং শিক্ষক। আর কিয়ামতের মাঠে 7 শ্রেণীর লোক আল্লাহর সাহেব হবেন। তার প্রথমেই আল ইমামুল আদিল, এরপরে কিন্তু এই ইমাম বলতে মূলত আলেম ওলামা সবাই ইমামদের মধ্যে পড়ে যায়। যখনই আলেমদের মধ্যে একজন নেতা হচ্ছেন তিনি হচ্ছেন ইমাম, কিন্তু আলেম যখন একাকী থাকতেন কোনো এলাকায় তিনি নিজে সেখানে ইমাম। কারণ আপনার কাছে মানুষ মশলা জিজ্ঞাসা করবে। গত জমে খুতবা দিয়ে বেরোচ্ছি, একজন নাটকতে চলে আসছে, আগে ফোন করেছে স্যার খুতবা দেবে কিনা, একটা প্রশ্ন করলো, তো আপনি এটুকু দিন এত দূর আসছেন? তো স্যার একরকম বলে, ভাবলাম যে ফাইনাল জায়গায় যাই। চিন্তা করেন, আলাদের মধ্যে এত ইখতলাফ হচ্ছে, ইখতলাফের শেষ নাই। সেজন্য আপনাদের সামনে ওই বারবার সালমান রহমানের কথাটাই বলি, একটা শিল্পপতি ব্যবসায়ী মানুষ, তার তো ইলম কালাম এই লাইনে কিছুই নেই। কারাগারের কথা হচ্ছে, আমি তো তফসিল লিখছিলাম, মাথা উঁচু না করে জবাব দিলাম যে আমি কাশিমপুর কারাগারে 2 বছর থাকলাম। মুফতি শহীদুলকে জিজ্ঞেস করলাম, মুসলমানদের মধ্যে এত দল কেন? উনি কী সব ইজমা কিয়াস কি অল সব বললাম, মাথা সব ঢুকলে না। কিয়াস ইজমা কিয়াস বুঝি, কিন্তু এর উত্তর পেলাম না। আমি মাথা উঁচু না করে উত্তর দিলাম, উত্তর খুব সহজ, সহিহ হাদিস মানলে সব শেষ। তো হাদিস সহিহ আছে নাকি? হ্যাঁ, সবই আছে। সব জায়গায় যেন ভেজাল আছে, এর মধ্যে ভেজাল ঢুকে দিয়েছে দুষ্টুলা। তাই নাকি? হ্যাঁ, এই যে ছোট্টটা এলেম, খুব বেশি গভীর এলেম না, ওই যে তার মাথা ঘুরে গেল। আজ পর্যন্ত ওর উপরে স্ট্রিক্ট আছেন। কারাগারে গিয়েও সংবাদ পাঠিয়েছে, আমাদের আকিদা কি আস না, না ভুল হচ্ছে, তবলি মিলাদের কি নাম, মিলাদ প্রসঙ্গ, এই বইটা 10 করে পাঠিয়ে দেন। চিন্তা করতে পারেন, ওখানে সে দাওয়াতি কাজ করছে। একটা আকিদা চেঞ্জ করা যে কত গুরুত্ব, এটা আপনি বুঝতে পারছেন।
আপনারা এর আমর বিল মারুফের দায়িত্ব পালন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বলে দিচ্ছেন যে দেখো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তুমি আয়াত যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে। তুমি নিজে হেদায়েত প্রাপ্ত হলেই তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, এই আয়াত যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে। বরং এর ব্যাখ্যা আল্লাহ রাসূল দিচ্ছেন এইভাবে যে তোমরা যখন কোনো জায়গায় কোনো অন্যায় কাজ হতে দেখো, মুনকার কাজ হতে দেখো, সেখানে তোমরা প্রতিবাদ করো। যদি তোমরা এটা না করো, ইয়ামাহুল আযাব বিআকাবিম মিনহু, ব্যাপক হারে গজব ছড়িয়ে পড়বে, ওর প্রতিশোধ হিসাবে ঠেকাতে পারবে না। আজকে কি বাংলাদেশ তাই হয়নি? আলেম, এত লক্ষ লক্ষ আলেম, তারা কি কাজ করছে না? কখন হিসাব নিয়ে দেখেছে মাদ্রাসা কত বাংলাদেশে? হিসাব আমরা নেই না, এগুলো পাওয়া খুব সমস্যা। হিসাব করতে বলেছে অফিস আজকে লক্ষ লক্ষ মাদ্রাসা, প্রত্যেক মাদ্রাসা যদি 10 জন করে শিক্ষক হয় তো কোটি কোটি হয়ে গেছে এখন হিসাব মতো আলেমরা। এত আলেমের দাওয়াতে মানুষের পরিবর্তন হবে না কেন? কতগুলো বিষয় রয়েছে আলেমদের দাওয়াতের মধ্যে, হয়তো মহব্বত নাই, দায়সারা দাওয়াত দিতে হতে দিচ্ছে। লাখো মানুষের বিশাল জনতার সামনে আপনি বক্তব্য দিয়ে চলে আসলেন, মানুষকে বাহাবা দিল, এটা না। যদি উদ্দেশ্য এটাই থাকে, আর দিন ও নাসিহা আমার উদ্দেশ্য যদি হয়, মানুষকে আল্লাহ পথে ফিরিয়ে আনে যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে দরদ থাকবে। जो बात दिल से निकलती है असर रखती है। আল্লাহ ইকবাল বলছেন, যে অন্তর থেকে যে কথাটা বের হয় তো অন্যের অন্তরে দাগ কাটে। আমাদের বড় হাফেজ সাহেব আমার নাতিকে বলেছে, জাওয়াদ কে আমি ছেড়ে দিই, জাওয়াদ আমাকে ছাড়ে না। মানে ও হেফজ করছে, শোনায়, বাড়িতে হেফজ করে, ওনাকে শোনায়। এই কথাটা ওর এত ভালো লেগেছে, ওনার কাছে সে পড়া দেবে, আর কার কাছে দেবে না। বাড়ি যে গল্প করছে, উস্তাদের একটা ছোট্ট কথা ধাক্কা ঠেকেছে, এটাকে উনি সামনে আছেন বলে আমি আপনাদের শুনলাম বিষয়টা। আপনারা যখন ছাত্রদের পড়াবেন তো এটা চিন্তা করবেন, এটা আমার সাদকা জারিয়া, এটা ছাত্র, একটা সাদকা জারিয়া। সে জারিয়া খালি পরকালে না, দুনিয়াতেও, যার ফলাফল আমি নিজে বেশি কারাগারে গিয়ে। আমি যখন ঢুকলাম ঢাকা কারাগারে, মগরেব পরে দেখি জেলার নিজে আসছে, তার সঙ্গে সুবিধার আছে, সালাম দিল, দরজা খুলে দিলাম, স্যার আমি আমার ছাত্র। আমি চমকে উঠছেন, বলে কি? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হচ্ছিলাম, 6 মাস ছিলাম। তখন আপনাদের সুনাম আমি শুনে আসছিলাম, আমার মনে দাগ কেটে গেছিল যে এরকম শিক্ষক যদি ইউনিভার্সিটিতে হয়তো সবাই, তিনি ইউনিভার্সিটিগুলো শোনার সোহাগা হয়ে যেত। মানে আমি একটা ছেলেকে পিটিয়েছিলাম, ইউনিভার্সিটি ছাত্রদের পিটানো সেই সময়, আর আমি তখন ছোট, এটা সহজ ব্যাপার ছিল না। একটা বাড়ি মেরে দিয়েছে, তাতেই শেষ। তবাতিল্লা করে এত ভালো হয়ে গেছে, সে অন্যের গল্প করে, স্যার এত ভালো হলে ওর মা আমাদের দোয়া করছে যে এই ছেলেকে আমি পিটিয়ে সোজা করতে পারি না, খালি চুরি করে, ওর অভাব নেই, তবু চুরি করে। 700 টাকা চুরি করেছিল, কোনো কিছু নেই, কি ওয়াজ করে লাভটা কি ওর? তখন এত নাম পড়ে গেল যে এই তরুণ শিক্ষক ঢুকলো ইউনিভার্সিটিতে, এসে প্রথমে ছাত্র পিটানো শুরু করলো, এ তো ডেঞ্জারাস লোক। ওটা ওনার কানে গেছে। তখন উনি বলছেন, এরকম শিক্ষক যদি সবাই হতো ইউনিভার্সিটিতে, অন্তত সিনিয়র টিচারও যেরকম হয়তো, তো এই বিশ্ববিদ্যালয়ের এরকম দুর্নীতি হতো না। একটা ছেলে মানুষ হয় না, তো খালি ডিগ্রি নিয়ে চলে আসে। বহু শিক্ষক এমন আছে আমার জানা মতো, আমার ডিপার্টমেন্টে পুরা জীবনেও কখন সে কোন ক্লাস নেয় না, বেতন ঠিকই নেয়। গত পরশুদিন 2 জন নতুন শিক্ষক আসছিলেন আমার দেখা করতে, মাথাতে মাঝারি টুপি, আমার দেখলে
গাজালা করে, আরবি নতুন শিক্ষক সব। তোমরা আমার সাথে দেখা করতে আসলে কেন? তো স্যার আপনাকে সুনাম শুনেছি, তো আপনাকে দেখতে এলাম। ধন্যবাদ। আরবির দুজনে আরবি, ওই নেসার আর একজন নেসারের সঙ্গে আরাজকি আসছিল, নাম জানি না। তোমাদের সব বাড়ি কোথায়? ধারণা করলাম যা ঠিক তাই, সব পিরোজপুর। তা তো হবেই, মনে মনে বলছে, তো মুখে তো বলা যায় না, এটাই হবে। কি ধরনের দুর্নীতি হচ্ছে! কিন্তু আমার বাড়ি পিরোজপুর, শিক্ষক নীতি সব পিরোজপুরের, অনুযায়ী নিয়ে যাবে। প্রতি বছর খালি আল্লাহ পাক পিরোজপুরে দিয়ে রাখছে। চিন্তা করতে পারেন কি ধরনের দুর্নীতি! একটা উদাহরণ দিলাম। হাফেজ সাহেবের ছোট্ট একটা কথা আমার নাতির অন্তরে এমন দাগ কেটেছে, সে ওই বাড়ি গেছে কিন্তু এখানে আসে পড়া দিতে, কালে আসছে। তো তার এই যে আপনাদের ছোট্ট ছোট্ট কথা ছাত্রদের অন্তরে সাদকা জারিয়ার কাজ করে, আমি সেটা মনে রাখবেন। ছাত্রদের প্রতি মোলায়েম ব্যবহার করবেন, আবার শক্ত হবেন। সে শক্ত এমন না যে তাকে সে আপনার শত্রু হয়ে যায়, যেন সে আপনার বন্ধু হয়ে যায়। ওই যে বললাম না, ইউনিভার্সিটি একটা ছেলে একটা বাড়ি দিয়েছিলাম করে, এমন বন্ধু হয়েছে। আমি গত বছর গেছি সম্মেলনে, এদিকে নওগাঁ জেলা সম্মেলনে, ওই ছেলের সাথী যে আমার সঙ্গে আরবিতে পড়তো, এসে আমাকে জড়াই দিয়ে, স্যার ওই যে আপনি বাড়ি ছিলেন, এমন ভালো হয়ে গেছে, তার দায়িত্ব রেখে তার চেনাই যায় না। বলে আমার স্যারের একটা বাড়ি আমার জীবন পাল্টে। আপনি মহব্বতের সাথে কাজ করবেন, উপদেশ দিবেন, সব ঠিক হয়ে যাবে। যারা তো তা দিবেন আপনার পড়ানো ক্লাসে, তাকে মেরেজি আদব শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় যে কথাটি বলবো, যে আপনারা দয়া করে সংগঠনমুখী হন। চাকরি ফর চাকরি শেখ, চাকরির জন্য চাকরি করি, এই চিন্তা মোটে আনবেন না। এরকম বহু চাকরি বাংলাদেশে আছে আপনাদের জন্য। আপনারা চলে গেলে ভালো ভালো চাকরি পাবেন। কিন্তু মার্কাজের উদ্দেশ্য হলো মানুষকে সংগঠিত করা। আজকে আমি কাল রাত্রে হিসাব করলাম, বাগমারা উপজেলার সভাপতি আসছিল, বাগমারা কি বলে পূর্ব বলেন ওটাকে, তোমার জেলায় গ্রাম কয়টা বলতে পারছে না। তা আমি 1986 সালে বাগমারা ভবানীগঞ্জের অডিটোরিয়ামে একটা বক্তৃতা করেছিলাম। সেখানে বলেছিলাম যে বাগমারা বাংলাদেশের অত্যন্ত বড় জেলা, যেখানে 386টি গ্রাম আহলাদিসের, কয়েকটা বাদে কিছু আছে ভেজাল। এখন সেখানে আছে 372টা গ্রাম, সারঘাটে 122টা গ্রাম, বানেশ্বরে 124টা গ্রাম। এই সমস্ত গ্রামে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। এইসব গ্রামে আমাদের দাওয়াত যদি না পৌঁছে, 3টি মতবাদ বইটা পড়বেন। আমি সেখানে বলে দিয়েছি আমরা দাওয়াত দেই কেন, 2টি মৌলিক কারণে। একটা হচ্ছে আল্লাহর কাছে আমি যে দাওয়াত দিয়েছি তার দলিল কায়েম করা, যেন কিয়ামতের মাঠে বলতে পারি, আল্লাহ আমি তোমার দিনের পথে মানুষকে দাওয়াত দিয়েছি। শিরক বিদআত অধ্যুষিত এই বাংলাদেশ, হকের দাওয়াত খালি আমরা দিচ্ছি। সেখানে আমাদের দাওয়াত যদি সবাই না পায়, তাহলে আমাদেরকে দায়ী হইতে আল্লাহর কাছে। 2 নম্বর, আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ করবে, রব্বানা আতানা সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিলা বলে না সূরা আযাবের 62 আয়াতে, আল্লাহ আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম এবং আমাদের গুরুজনদের অনুসরণ করতাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। অতএব আল্লাহম লানান কাবীরা, তাদেরকে বড় শাস্তি দাও। আমাদের বিরুদ্ধে বলবে না আমি আমিরে বসে আছি, কোন কাজ করবো না, তা আমার বিরুদ্ধে তো লোকের গালি দেবে। আপনি স্ব এলাকায় আপনি আমির, যেখানে যদ্দূর আপনার প্রভাব চলে সেখানে আপনি কথা বলে যাবেন, যেন তারা বলতে না পারে যে আমাকে কেউ দাওয়াত দেয়নি। আর দাওয়াত দিলে তো আল্লাহ কাছে রেকর্ড থাকবেই, বান্দা ভুলে গেলেও। এমনকি নবীদের বিরুদ্ধেও বান্দারা বলবে, কিয়ামতের দিন আল্লাহ পাক সব নবীদের ডাকবেন, তুমি দাওয়াত দিয়েছিলে? দিয়েছিলাম। এই উম্মতরা আসো, এই নবী কি তোমাদের দাওয়াত দিয়েছে? সবাই বললে দাওয়াত দেয়নি। আমরা একবারে কেউ বলবে না যে দাওয়াত দিয়েছে, সবাই বলবে না আমাদের দাওয়াত দেয়নি।
তো তোমার তো সাক্ষী কে? বলে উম্মতে মোহাম্মদ আমাদের সাক্ষী। তো জানলে কেমন করে? আল্লাহ তো কোরআনে বলছে ও কাযালিকা জাআলনাকা উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, উম্মতে মোহাম্মদকে ডাকা হবে, বলো তোমরা। তো সবাই বলবে হ্যাঁ, ওরা দাওয়াত দিয়েছিল কিন্তু ওরা মিথ্যা বলছে। তো আমরা তো উম্মতে ওয়াসাত, উম্মতে ওয়াসাতের মধ্যে ওলামা সর্বোচ্চ উচ্চ শ্রেণী। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনারা কিন্তু ওলামা শ্রেণী, শিক্ষক হন বটে কিন্তু মূলত তো ওলামা। ছোট হন না বড় হন, দায়িত্ব কিন্তু আপনাদের খুব সবচেয়ে বেশি। এই বিষয়টা খেয়াল রাখবেন যেন কেউ সেদিন বলতে না পারে যে এরা আমাদের দাওয়াত দেয়নি। আমার বিরুদ্ধে নিজেকে বাঁচানোর জন্য আমাকে 1 নম্বর কাজ হবে এটাই, আমাকে যে কোনো মিলে দাওয়াত দিতে হবে। তো যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, গাড়িতে যান, বাসে যান, ট্রেনে যান, বিমানে যান, যেখানে যে সুযোগ পান সবসময় ব্যাগে বই রাখবেন, সবসময় মুখে দাওয়াত দিবেন। কিছু না পারলে একটা বই তাকে দিবেন। আমাদের বইসব ছোটো ছোটো কম দামে বইসব, আপনি 10 টাকা দাম 20 টাকা দিয়ে একটা বই দান করলেন, এমনি তো নাস্তা করতে বলি তো 50 টাকা চলে যায়। বই বিতরণ আর ইয়মেন ইউনতাফা বিহি আছে না, 3টা জিনিস পাবে। একটা এলেম যা উপকারে লাগে, তো এলেম বিতরণটা মূলত দাওয়াত। গাড়ির মধ্যে তো বেশি কথা বলা যায় না, বললে হয়তো একজনের সঙ্গে কথা বলা যায়। যদি আপনি 2টা বই 4টা বই বিতরণ করে দেন তো অনেক মানুষ ফিরে আসবে যারা দাওয়াত পায়নি। এখনো বহু মানুষ জানে না যে তৌহিদ কি, রিসালাত কি, জানে না। এই অবস্থায় নিজেদের দায়িত্বটা মনে রাখবেন যেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে দায়ী না করেন। আর নিজে বাঁচার জন্য যে আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিয়েছি এটা বলার জন্য তো লোক থাকতে হবে। দাওয়াত দিলে তো লোক বলবে, আপনার হাত সাক্ষী দেবে, জবান সাক্ষী দেবে, মুখ তো বন্ধ হয়েছে। আলাইহিম নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিন্তা করেন, ওদের তো জবানে কথা বলবে না, কথা বলে হাত পা, এরাই সাক্ষী দেবে যে আমি কাজ করেছিলাম কি করি নাই। ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, ক্লাস 3 পর্যন্ত স্কুলে পড়ার রেকর্ড আছে। তো স্কুলে কেউ যেতাম না, শীতকালে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। শীতের মধ্যে কে স্কুলে যায়? আর অনেক দূর স্কুল, তো কাছাকাছি নাই। তা আমাদের ডাকার জন্য উস্তাদরা যেতেন বাড়িতে। তখনকার সময় স্কুলের শিক্ষকদের চরিত্র ছিল এরা। 1 দিন 2 দিন না আসলে স্কুলের সামনে ভাটুই গাছ বোঝেন, কাপড়ে লাগে, হ্যাঁ, ওই ভাটুই গাছ স্কুলের সামনে কেউ হইতো, ওগুলি কেউ সাফ করে না, কর্তৃপক্ষ তো খেয়ালই নেই। ওই আমাদের শাস্তি কি, ওই ভাটুই গাছ তুলে ফ্রেশ করা, তো সাফও হয়, শাস্তিও হয়। আর কারাগারে গেলে শাস্তি হলো আপনার হাত উঠে বেঁধে রাখবে, আর এই যে পিঁপড়ের চাক থাকবে, পিঁপড়ে কামড় দেবে আর আহু করবেন, এই শাস্তি কারাগারের বেয়াদবি করলে। ওইসব শিক্ষকদের দরদ এখনো তাদের কণ্ঠ আমি শুনতে পাই, আপনাদের কথা বাদ দেন। সে দরদ কল্পনাই করা যায় না। আমি প্রাইভেট কার নিয়ে যাচ্ছি সাতক্ষীরায়, লাফসার একটু আগে ওই ফাঁকা জায়গা, মাধবকাড়িতে লাফসা, এই ফাঁকা জায়গা দেখি আমার একজন ওস্তাদ সাইকেল চড়ে চলে যাচ্ছেন। দূর থেকে খেয়াল করলাম এটা তো অমুক হবে। আমি গাড়ি রাখলাম, রেখে আমি গাড়ি রেখেছি যেহেতু তো উনি আর হাত উঁচু করেছে, থেমে গেছেন। কিছুই বলা লাগেনি, তুমি আসার দা হলো। কোন জমানা উনি আমাকে দেখছেন, তখন তো ক্লাস 3 বললাম, পুঁজিবাটা ক্লাস 3, এতদিন পরে দেখছে কিন্তু ঠিকই নাম ধরে বলতে। এই যে মহব্বতের সম্পর্ক, হৃদয়ের টান। বাবা যেমন ছেলের নাম ভুলতে পারে না, ঠিক শিক্ষক তেমনি তার সবচেয়ে স্নেহের ছাত্রদের নাম ভুলতে পারে না। আপনারা ছাত্রদের অন্তরে যাওয়ার চেষ্টা করেন, এই ছাত্রই আপনার কিন্তু সবচেয়ে বড় সাদাকা। ও যেখানে যাবে সেখানে আপনার যে কথা বলবে, যেটা আমি কারাগারে যে টের বললাম না একটু আগে, কারাগারে যে টের পেয়েছে, ও জেলখানে আছে, সে জেলার তার পাওয়ার কথা। আর আমি টের পেলাম কীভাবে, শুধু এটুকুই না, 3:40 ঢুকলাম ঢাকা কারাগারে,
4টের সময় গেলাম, আধ ঘন্টার মধ্যে আমার জন্য একটা রুম ফ্রেশ করে দিল। 3 জন লোক, ওই ওরিয়েন্টাল ব্যাংক আছে না, ওরিয়েন্টাল ব্যাংকের 3 জন লোক, 4 জন লোক থাকতো সেখানে ওই রুমে। প্রত্যেক 10,000 টাকা ঘুষ দিত ওনাকে মাসে মাসে। এগুলো কারাগার খুব চলে। তো 40,000 টাকা উনি পাইতেন মাসে মাসে। সবাইকে নামিয়ে অন্য রুমে দিয়ে দিলেন, রুমটা ফ্রেশ করে আমাকে দিলেন ফ্রি, আমার তো টাকা লাগেনি। এটা সাদকা জারিয়া হলো না? এটা কল্পনাই করা যায় না। স্যার আমি আপনার ছাত্র, সে তো আমাকে একদিনে 1 লাইনে পড়া নেই, কিন্তু ইউনিভার্সিটি সে ছিল ইউনিভার্সিটির ছাত্র 6 মাসের। এই সাদকা কিন্তু শুধু আখেরাতে না, যেটা বলতে গিয়ে কথাটা লম্বা হয়ে গেল, দুনিয়াতেও আপনি পাইবেন। কোনো ছাত্র আপনাকে দেখে বাসের সিট না দিয়ে সে বসে থাকবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, এটা কোশ্চেন করলে কল্পনা করবেন না। কিন্তু এখনকার ছাত্রদের, শিক্ষকদের যে অবস্থা হয়েছে ভাই ফ্রেন্ড, ফলে এখনকার শিক্ষক সম্মান পাচ্ছে না। আপনারা সম্মানিত হন, এটা আমরা আশা করি দুনিয়া এবং আখেরাতে। মনে রাখতে হবে, আমি যেটা বলতে যে একটু অন্যদিকে চলে গেলাম, সংগঠনের মাঠ আছে এটা। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তো আপনারা সবাই জানেন। আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য খেয়াল রাখবেন, মান আরাদা বহুমতাল জান্নাত ফালিয়ালজামিল জামাআ। যে ব্যক্তি জান্নাতের মধ্যতলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে। ক্লিয়ার একদম, ফালিয়ালজামিল জামাআ, জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয়। আপনারা জামাতবদ্ধ হওয়ার চেষ্টা রাখবেন, যেখানেই থাকেন সেখানে জামাতবদ্ধ হবেন চেষ্টা রাখবেন, সংগঠন করবেন। আমার বড় দাবি আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। আপনারা নাহি হবেন। একদল আছে খালি আমের, কিন্তু নাহি নয়। এটাই বহুত ফায়দা হয়, এই ইত্যাদি বহুত ফায়দা হয়, কিন্তু এটা করবেন না, জীবনও বলবে না, নারাজ হয় মানুষ। এর মধ্যে কিছু হিকমত আছে অবশ্য, কিন্তু নাও বলতে হবে, হাও বলতে হবে, দুটোই লাগবে। বিষয়গুলো পার্থক্য বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের যে ছোট্ট বইটা আছে না, কি চাই কেন চাই কী ভাবছে, এখানে সব বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আর 3টি মতবাদে এগুলো সব বলা আছে, দেখে নেবেন পার্থক্যটা কী আমাদের সাথে। মানুষের বিশাল ভিড় দেখে যেন হারিয়ে যাবেন না। ভিড়ের জমানা এসে গেছে, অধিকাংশ রায় চূড়ান্ত। দেখলেন গণতন্ত্রের করল কি, একটা দেশের প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ হ্যান্ডকাপ নিয়ে চলে গেল। যে কোনো মানুষ পারে আছে, মানে সেই 3 দশক আগে পানামার প্রেসিডেন্টকে উঠে নিয়ে গেছে এই আমেরিকায়, আর এইবার নিয়ে গেল। মানে পৃথিবীর ইতিহাসে রেকর্ড। কিসের সার্বভৌমতা, কিসের কি সন্ত্রাসী বলে তো, মানে তো ওর দাবিদারে কোন সন্ত্রাসী বলবে না ওকে, তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। দেশ বিদেশ সব জায়গায় চলছে এই গণতন্ত্রের এসে এমন একটা বাজে জিনিস। মানুষের রায় চূড়ান্ত, আর আমরা বলে ওহির বিধানে চূড়ান্ত। পার্থক্য হচ্ছে না? তারা বলে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, আর আমরা বলে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। ফলে আমাদের আকীদা আমলের কোনো মিল নেই। তো আমি যে কারাগারে গেলাম 3 বছর 6 মাস 6 দিন থাকলাম, শ্বশুরবাড়ি বেড়াতে গেলাম নাকি? আমাকে কেন ধরলাম নিজেও জানি না। সঙ্গে সঙ্গে 10-10টা মামলা রেডি করা। বলে বারে এটা কি? কারাগারের প্রত্যেকটা লোক স্তম্ভিত। এমনকি নওগাঁ কারাগারের জেলার সাথে বলে, স্যার আসছেন তো থাকবেন তো 15 দিন। সুপার বলে, স্যার বেশি বেশি 25 দিন। কিসের 15, কিসের 25, কোথায় চলে গেল? তারা কল্পনাই করেন যে এইসব লোক, নিরপরাধ লোক কারাগারে ঢুকতে পারে। এই গণতন্ত্রে তো আমাদের এগুলো করেছে, আকীদার আদর্শিক পার্থক্যের কারণে তো করছে এগুলো। তখন যারা ছিল এখন তারা আবার আসতে পারে, এমনি আসা যে চলবে, কিন্তু তকদির লিখন খণ্ডাবে না। আপনি কিন্তু আপনার পরকালের স্বার্থে কাজ করবেন ইনশাল্লাহ। আপনার কণ্ঠ কখনো স্তব্ধ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।